আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আর তোমাদের কাছ থেকে যে ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবসময় এভাবেই আমার পাশে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সোমবার সকাল ওই 7টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে প্রথমেই বিছানাটা বাগিয়ে নিচ্ছি, মশারিটা তুলে নিলাম। আর এখন যা মশা, মশারি ছাড়া তো 1 মিনিটও রাত্রে ঘুমানো যায় না। তারপর আজ তো সোমবার, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে আজ আর মহাদেবের পুজোটা দিতে পারলাম না। তবে ইচ্ছে আছে আগামী সোমবার বাবার মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসবো। এই দিনটা আমার জন্য একটু ব্যস্ত, কারণ কলেজ আছে, আবার কম্পিউটার ক্লাসেও যেতে হবে, তাই সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তোমরা আমার বেশিরভাগ ভিডিও এই ছোট্ট ঘরটাকে ঘিরেই দেখতে পাবে। অনেকেই ভাবতে পারো কেন বাইরে গিয়ে ভিডিও বানাই না। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই সবসময় বাইরে বা সবার সামনে ক্যামেরা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই নিজের মতো করে এই ছোট্ট ঘর থেকেই আমার প্রতিটা ভিডিও আর প্রতিটা গল্প তোমাদের সাথে ভাগ করে নিই। যাই হোক, এরই মাঝে অনেক টাইম পেরিয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজে। আমি স্নান করে খেয়ে রেডি হয়ে গেছি। তারপর এখন যাব কম্পিউটার থেকে সোজা কলেজে চলে যাব। তো এখন তো ওয়েদার ভীষণ খারাপ, কখনো বৃষ্টি কখনো রোদ, তাই ছাতাটা মনে করে নিয়ে নিলাম। তারপর আমার টুকিটাকি যা জিনিসপত্র যেমন খাতা পেন এসব নিয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়বো কম্পিউটার ক্লাসে, তারপর যাব কলেজের উদ্দেশ্যে। এখন ওই 12টার মতো বাজে। আমি আর আমার বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। আর আমাদের কলেজ সাইকেলে করেই যেতে হয়। আমাদের বাড়ি থেকে কলেজ ওই মিনিমাম 3-4 কিলোমিটার। তো সাইকেলে করেই চলে যাই আমরা। বাসের সুবিধা তেমন নেই এখানে। সাইকেলে করে যেহেতু এলাম, তো অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম তো অনেক আগে। তো কলেজে যেয়েই প্রথমেই খেয়ে নিলাম একটা বিস্কুট। দেখলাম আজ ক্যান্টিন খোলা নেই, নইলে ওখান থেকেই কিছু একটা খেয়ে নিতাম। কলেজ থেকে বাড়ি ফিরতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, এখনো বাজে ওই 3টে মতো। এখন আমি খেতে বসেছি। আর আজ রান্না হয়েছিল সোয়াবিন দিয়ে আর সবজি দিয়ে একটা তরকারি, আর মাছের ঝাল দিয়ে, আর ছিল আলু ভাত দিয়ে শাক ভাজা। একদম ঘরোয়া সিম্পল খাবার। তো এখন আমি খেয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওর এই অংশে পৌঁছে গেছো, তোমাদের জন্য থাকছে একটা কোশ্চেন। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে প্লিজ জানিয়ে যেও। তাহলে আমিও জানতে পারবো আমার ভিডিও কত দূর অব্দি মানুষ দেখে। তো আমার খাওয়া হয়ে গেছে। আর আগের ভিডিওতে একটা আনারস দেখিয়েছিলাম না, আজও দেখছি একটা আনারস কেটে এনেছে। তো আনারসটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেটাই বিকেলে সেটাই দেখলাম মা কেটে এনে দিয়েছে। তো সেটাই একটু খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা বাই বাই। সবাই ভালো থেকো।